আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশ হতে এই মাত্র কনস্টেবল পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে সর্বমোট 10,000 পদে কনস্টেবল নিয়োগ করা হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। কিভাবে আবেদন করবেন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপ, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, সকল প্রকার নিয়মাবলী এই ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য, বিশেষ করে যারা পুলিশে চাকরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফেব্রুয়ারি 2026। অনলাইনে আবেদন শুরুর তারিখ দেওয়া আছে 5 মার্চ 2026 এবং শেষ তারিখ 31 মার্চ 2026, অর্থাৎ সর্বমোট 25 দিন, 26 দিন ধরে এই কনস্টেবল পদে আপনারা আবেদন করতে পারবেন, মার্চ মাসের 5 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ দেওয়া হলো। চলুন দেখে আসি বিস্তারিত কি কি তথ্য আছে। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ দেওয়া আছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। এই শূন্য পদের সংখ্যা ওয়েবসাইটে এখনো আপলোড করা হয়নি, আমি অলরেডি দেখে এসেছি। এই শূন্য পদের সংখ্যা আপলোড করার সাথে সাথে অবশ্যই জানানোর চেষ্টা করব। প্রার্থীর যোগ্যতা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 20 বছর। বয়স সীমা নির্ধারণের তারিখ দেওয়া আছে, সকল প্রার্থীর বয়স 31 মার্চ 2026 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত করা হবে। এই ফটোতে ক্লিয়ার ভাবে না দেখা যাওয়ার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আমি অলরেডি অনেক চেষ্টা করেছি এই বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে সার্কুলারটি ডাউনলোড করার জন্য, কিন্তু আমি ডাউনলোড করতে পারিনি এখনো। এই বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো সার্কুলারটা আপলোড দেওয়া হয়নি। তাই আমি এখান থেকেই পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখানে দেখুন, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 সমমান পেতে হবে। জাতীয়তা বাংলাদেশী অর্থাৎ বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা দেওয়া আছে অবিবাহিত, তালাক প্রাপ্ত নয়। শারীরিক মাপ দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ দেওয়া আছে। পুরুষের ক্ষেত্রে দেওয়া আছে উচ্চতা, মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবার এখানে নারী প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে মেধা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে একই কথা বলা আছে, বিধি অনুসৃত হবে। বুকের মাপ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারণ হলে 31 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে একই মাপ অনুসরণ করা হবে। ওজন এখানে দেওয়া আছে, উচ্চতা ও বয়সের ক্ষেত্রে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। বয়স ও উচ্চতার ক্ষেত্রে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারী ও পুরুষের উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন নির্ধারণ করা হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে, অর্থাৎ নারী প্রার্থীদের ক্ষেত্রে 6/6 হতে হবে, অর্থাৎ দৃষ্টিশক্তি একেবারে পরিপূর্ণ হতে হবে। এখানে আবেদনের নিয়ম দেওয়া আছে, দেখেন প্রথম ধাপে এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ এখনো পর্যন্ত আবেদনের সাইটটি চালু হয়নি। আবেদনের সাইটটি চালু হলে আমার এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্ক সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া হবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সেবা নেওয়া যাবে। আবেদনের সময় দেওয়া আছে 5 মার্চ 2026 সকাল 10 ঘটিকা হতে 31 মার্চ 2026 রাত 11টা 59 ঘটিকা পর্যন্ত। আবেদন ফরম পূরণ করার অব্যাহতি পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে 45 টাকা সার্ভিস চার্জ অফেরতযোগ্য বাবদ জমা দিতে হবে। অর্থাৎ এই বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আপনি আবেদন করার জন্য আবেদন ফি জমা দেওয়া লাগবে মাত্র 45 টাকা। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। অর্থাৎ আপনারা আবেদনপত্রটি পূরণ করে বারবার যাচাই করে নেবেন যে এখানে কোনো তথ্য ভুল হচ্ছে কিনা। কারণ এই তথ্য অনুযায়ী আপনি যদি এই কনস্টেবল পদে চাকরি পান বা চাকরি করতে চান, পরবর্তীতে আপনার ওই তথ্য অনুযায়ী সমস্ত কাগজপত্র বিবেচনা করা হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আবেদনপত্র পূরণের একটি প্রিন্ট আপনি বের করে রাখবেন। আবেদন প্রক্রিয়ার অনেকগুলো ধাপ আছে, এই সবগুলো ধাপে আপনার এই প্রিন্ট কপিটি প্রয়োজন হতে পারে বলে এখানে বলা আছে। তাই কয়েক কপি প্রিন্ট করে এটা নিজের কাছে রেখে দেবেন। এখানে দ্বিতীয় ধাপ দেওয়া আছে, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 45 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি এসএমএস সেন্ড করতে হবে। প্রথম এসএমএসটি টিআরসি স্পেস ইউজার আইডি লিখতে হবে। আপনি যখন আবেদনপত্র সাবমিট করবেন তখন আপনার মোবাইল ফোনে এবং আবেদনপত্রের উপরে একটি ইউজার আইডি দেওয়া হবে। এখানে সেই ইউজার আইডির কথা বলা আছে। ইউজার আইডি লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে টিআরসি এবিসিডি ইএফ, অর্থাৎ এই ধরনের ইউজার আইডি আসবে। এই ইউজার আইডি দিয়ে 16222 সেন্ড করতে হবে। এখানে বাংলাদেশ পুলিশের নির্বাচন পদ্ধতি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। প্রিলিমিনারি হবে প্রথমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সহ শারীরিক সক্ষমতা যাচাই এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটি আপনারা দেবেন অবশ্যই সচল মোবাইল নাম্বার এবং আপনি পার্মানেন্টলি ব্যবহার করেন এরকম একটি মোবাইল নাম্বার ব্যবহার করবেন। এই কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আপনার এই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে, তাই এই মোবাইল নাম্বারটি হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন বলা আছে মোবাইল নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া সহ প্রাথমিক প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com বিডি ওয়েবসাইটে প্রবেশ করত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যান্ড জিও টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। অর্থাৎ বাছাইকৃত প্রার্থীদের মোবাইল নাম্বারে এসএমএস দেওয়া হবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রের একটি সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বারটা দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে এখানে কোথায় পরীক্ষা হবে, স্থান, সময় ইত্যাদি সেই প্রবেশপত্র থেকে আপনারা জানতে পারবেন। এখানে দেখুন শারীরিক মাপের কথা বলা আছে, কাগজপত্র যাচাই, প্রিলিমিনারি স্ক্রিনিং এবং বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময়, স্থানে কাগজপত্র যাচাই, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, রোপ ক্লাইম্বিং এবং বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এ সংক্রান্ত সকল তথ্যাদি আপলোড করা হবে বা আপলোড করা রয়েছে।
আগ্রহী প্রার্থীরা ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারে। অর্থাৎ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে কনস্টেবল নিয়োগ সংক্রান্ত আম, ভিডিও লিংক দেওয়া থাকবে। এই ভিডিও লিংকে প্রবেশ করে ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য ভিডিওর মাধ্যমে জানতে পারবেন।